পোড়া তেল নিয়ে টেনশনের দিন শেষ, এক নিমেষে কিভাবে পোড়া তেল স্বচ্ছ করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাসে ভাজা পোড়াটা বেশি হয় আর তেলটাও কিন্তু বেশি পুড়ে যায়। আমি এখানে এই তেলটা দিয়ে বেগুনি, আলু চপ আর কাবাব বানিয়েছিলাম আর তেলটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে। আমার এখানে হাফ কেজি তেল আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা কিভাবে স্বচ্ছ করবেন। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি প্রথম। এখন এর মধ্যে দিয়ে দেব তেল, তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হতে থাক আর অন্য পাশে একটি বাটিতে নিয়েছি 3 চামচ চালের গুঁড়ি। আপনারা এখানে চালের গুঁড়ি পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব কিছুটা পানি দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখন ব্যাটারটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই প্রথমে গরম করে তারপর কিন্তু চালের গুঁড়ির ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেখেন চালের গুঁড়ি ব্যাটারটা দেওয়ার পর এরকম দলা পেকে গেছে আর যতটা ময়লা আছে এটা কিন্তু অনেকটাই উঠে গেছে। এভাবে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। 2-3 মিনিট জাল করার পর যে চালের গুঁড়ি ব্যাটারটা আছে এটা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি। এখন তেলটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে তেলটাকে ফিল্টার করে নিতে হবে। একটা চাকনির উপরে দিয়েছি 2টা টিস্যু। এখানে 2টা টিস্যু দিলে কিন্তু তেলটা খুব ভালোভাবে ফিল্টার হবে। এ পর্যায়ে টিস্যুর উপরে তেলটাকে দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে ফিল্টার হয়ে যাচ্ছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন উপরের তেল আর নিচের তেলের তফাৎটা। এভাবে রেখে দেব কিছুক্ষণ, তাহলে কিন্তু আস্তে আস্তে তেলটা উপর থেকে পড়বে আর খুব সুন্দরভাবে ফিল্টার হয়ে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তেলটা কতটা স্বচ্ছ হয়েছে। এভাবে রেখে দেব কিছুক্ষণ, তাহলে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে পড়ে যাবে। আর দেখেন তেলটা কতটা পরিষ্কার হয়েছে। এভাবে কিন্তু আপনারা চাইলে ভাজা পোড়া তেল যেটা পুড়ে যায় সেটা কিন্তু খুব সহজে ফিল্টার করে নিতে পারবেন। পোড়া তেল পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।